একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে ওঠার সময় তিনি যখন প্রথম সিঁড়িতে পা রাখেন তখন তিনি বলেন আমিন। তিনি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন তিনি তখনও বলেন আমিন। তিনি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখেন তখনও তিনি বলেন আমিন। তখন উপস্থিত সাহাবারা তাকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আপনি কেন তিনবার আমিন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি উত্তরে তিনি বললেন, আমার সামনে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল। তিনি প্রথমবার বললেন, যারা রমজান মাস পেল অথচ তারা তাদের গুনাহ মাফ করাতে পারল না, তারা ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। তারপর তিনি বললেন, যারা রাসূল আপনার নাম শুনলো অথচ আপনার উপর দুরূদ পড়ল না, তারা ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। তিনি তৃতীয়বার বললেন, যারা জীবদ্দশায় তার বৃদ্ধ মা বাবাকে পেল অথচ তাদের সেবা করে সে জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিলেন, আমরা একটা মাস পেলাম যে মাসে শুধু নেকি আর নেকি, যে মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে দিলেন, যে আমাদেরকে সারা দিন ধোঁকা দিতে থাকে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে। আল্লাহ তাআলা এই মাসে তারাবি দিলেন, সেহরি দিলেন, ইফতার দিলেন, 5 ওয়াক্ত নামাজের সওয়াব বহু গুণে বাড়িয়ে দিলেন। এই মাসে 1 রাকাত নফল নামাজ পড়লে 1 রাকাত ফরজ নামাজের সমান সওয়াব পাওয়া যায়। আর আমরা সারা জীবনে যদি রমজান মাস ব্যতীত নফল নামাজ পড়তে থাকি 1 রাকাত ফরজ নামাজের সমান হবে না। আর সেই নামাজের সওয়াব 1 রাকাত নফল নামাজ পড়লে আমরা এই রমজান মাসে 1 রাকাত ফরজের সমান সওয়াব পাচ্ছি। আর 1 রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাত ফরজ নামাজের সমান সওয়াব পাওয়া যাচ্ছে। এই রমজান মাসে আল্লাহ তাআলা দিলেন শবে কদর। শবে কদর রাত এমন একটি রাত যেই রাতে ইবাদত করলে 83 বছরের গুনাহ মাফ হয়ে যায়। যে রাতের কারণে আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে স্পেশাল করে তুলেছেন। আল্লাহ তাআলা ইফতার দিলেন, এই ইফতারের মধ্যে সওয়াব, আমরা যা খাবো আমাদের যতটুকু সওয়াব হবে। একজন ব্যক্তি যে রোজা থাকলো আমরা যদি তাকে ইফতার করাই, তাকে খাওয়ালে সে রোজা থেকে যতটুকু সওয়াব পেল, আমি তাকে খাওয়িয়ে আমি ঠিক ততটুকু সওয়াব পাবো। আল্লাহ তাআলা এই রমজান মাস ঘিরে এত এত নেকি দিল, এত এত সওয়াব দিল, আমাদের গুনাহ মাফ করানোর এত এত সুযোগ দিল। আমরা যেখানে কিনা সারা বছরে একদিনও তাহাজ্জুদের নামাজ পড়তে রাতে উঠতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা এই রমজান মাসকে কেন্দ্র করে বলল যে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। কারণ আমরা সেহরিতে উঠি, তারপরও আমরা হয়তোবা সেরকম ভাবে তাহাজ্জুদের নামাজটাও পড়তে পারলাম না। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা সত্যি হতভাগা জাতি, হতভাগা মুমিন। পুরো একটি রমজান মাস চলে গেল, সেরকম ভাবে তেমন কোনো ইবাদতই আল্লাহ তাআলার করতে পারি নাই। জানি না আল্লাহ তাআলা মাফ দিবেন কিনা। পুরো একটা রমজান মাস পেয়েও, একটা গুনাহ মাফের মাস পেয়েও আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছে আমরা তার কোনোভাবেই, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আমরা সেরকম কোনোভাবেই চলতে পারিনি। তারপরও রমজান শেষে আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করে দিক। সেটাই একমাত্র আল্লাহ তাআলার কাছে রমজান শেষে চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের বৈধ বাসনাগুলো পূর্ণ করে দিক। আমিন।